আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব একটি দৃষ্টিনন্দন আধুনিক তিনতলা ফাউন্ডেশনের দোতলা বাড়ির ডিজাইন। বাড়িটির বাহ্যিক সৌন্দর্য, ফ্লোর প্ল্যান এবং কক্ষ বিন্যাস এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে একটি পরিবারের সকল চাহিদা পূরণ করা হয়। তাই না টেনে সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখে থাকবেন। প্রিয় দর্শক, মডার্ন হাউস ডিজাইন আরেকটি সুন্দর বাড়ি নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র পার্ট 28 ফিট বাই 51 ফিটের জায়গার মধ্যে চমৎকার এই বাড়িটি আমরা করেছি। আজকের এই প্রজেক্টটি করেছি আমরা মিস্টার আলী হায়দার নামে নোয়াখালী বেগমগঞ্জের এক ভদ্রলোকের জন্য। আমরা যদি প্রথমেই খেয়াল করি তাহলে দেখতে পারবো বাড়িটির সামনের এলিভেশন আধুনিক ডিজাইনের সমন্বয় করা হয়েছে। আকর্ষণীয় বারান্দা, বড় আকারের জানালা এবং নান্দনিক রঙের ব্যবহার বাড়িটিকে দিয়েছে একটি প্রিমিয়াম লুক। দিনের আলো এবং প্রাকৃতিক বাতাস যেন ঘরের প্রতিটি অংশে প্রবেশ করতে পারে সেই বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এবার চলুন বাড়িটির আমরা ব্যাক সাইড দেখে আসি। দেখতে পাচ্ছেন বাড়ির পিছনের পাশে একটু ওপেন ব্যালকনি রেখেছি। আমরা সামনের যে ফুডস রেখেছি সেটাও চমৎকারভাবে আমরা ড্র করার চেষ্টা করেছি। বাম পাশে হচ্ছে মাত্র একটি ব্যালকনি থাকবে, নিচতলার ব্যালকনিতে থাকবে আপনার টালি টিনের প্রভিশন, উপরে কিন্তু সেটা ওপেন স্ল্যাব থাকবে। চাইলে এখানে আপনারা সেপটিক গ্রিলের প্রভিশন রাখতে পারেন। আর ফোর্সে আসার জন্য দোতলা থেকে যেভাবে সুন্দরভাবে করেছি সেখানে আমরা একটি ডোরের ব্যবস্থা করেছি যাতে আসতে পারে। ছাদের উপরের লুকটাকে আমরা সেভাবে সাজিয়েছি যেখানে লুভারের প্রভিশন রেখেছি এবং তিনতলা ফাউন্ডেশনের এই বাড়িটি ভদ্রলোক এখন একসাথে দোতলা করবে, সেজন্য দোতলার আমরা 3D ডিজাইন আপনাদের কাছে দেখাচ্ছি। এই বাড়িটি চমৎকারভাবে ড্র করেছি প্রিয় বন্ধুরা। চাইলে আপনি আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির একদম টপ ভিউ। খেয়াল করে দেখবেন ফার্স্ট টাইম ফোর্স দিয়ে ভিতরে প্রবেশ করলে আমরা ড্রয়িং রুম পাবো। ভূমিতল প্রবেশের পর রয়েছে একটি সুন্দর ড্রয়িং রুম এবং 3 ধাপের সিঁড়ি যেখানে অতিথিদের আরামদায়কের আপ্যায়নের ব্যবস্থা করা যাবে। ড্রয়িং রুমের সাথে সংযুক্ত রয়েছে একটি প্রশস্ত ডাইনিং স্পেস যেটা সেপারেশন করবে ড্রয়িং এবং ডাইনিংকে। পরিবারের সদস্যরা একসাথে বসে খাবার উপভোগ করতে পারবে। এটি একটি আদর্শ স্থান। ডাইনিং স্পেসের পাশে আমাদের যেটি আমরা রেখেছি পিছনের পাশে 3টি বেডরুম আমরা রেখেছি চমৎকারভাবে। প্রতিটি রুমে ন্যাচারাল আলো বাতাসের সুব্যবস্থা রেখেছি। ডাইনিং যেহেতু বাড়িটি হবে গ্রামে, ডাইনিং স্পেস দিয়ে পিছনে একটি কিচেনের ব্যবস্থা রেখেছি। রান্নাঘরে পর্যাপ্ত কর্মপরিসর এবং প্রাকৃতিক আলো বাতাসের ব্যবস্থা এবং গৃহিণীদের কাজকে আরও সহজ ও আরামদায়ক করবে। এছাড়াও এই 3 তলা রয়েছে একটি এবং একাধিক বেডরুম, প্রয়োজনীয় বাথরুমের ব্যবস্থা রয়েছে। প্রথম তলায় রয়েছে পরিবারের সদস্যদের জন্য আরামদায়ক বেডরুম, অ্যাটাচড বাথরুম এবং খোলামেলা বারান্দা দাঁড়িয়ে সকালের নির্মল বাতাস উপভোগ করা যাবে এবং অবসরের সময়টুকু আনন্দঘন সময় কাটানো যাবে। দ্বিতীয় তলায় সিমিলারলি রয়েছে। সব মিলিয়ে এটি একটি আধুনিক, রুচিশীল এবং পরিবার বান্ধব 3তলা বাড়ির ডিজাইন যা সীমিত বা মাঝারি আকারের জমিতে নির্মাণ করা সম্ভব। প্রিয় বন্ধুরা, আপনিও যদি আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান তাহলে স্ক্রিন দেখার নাম্বারে কল করতে পারেন। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা রয়েছে। সামনের সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ড্রয়িং রুমটা খুবই বড় সড়ো করে আমরা ড্রয়িং রুমটা ড্র করেছি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িটির 2D ফ্লোর প্ল্যান। একটু মনোযোগ আকর্ষণ করবো আপনাদের। 1363 স্কোয়ার ফিট জায়গার মধ্যে ফ্রন্ট সাইডে 13 ফিট বাই 7 ফিটের একটি ফোর্স দিয়ে ভিতরে প্রবেশ করলে হচ্ছে ড্রয়িং রুম। এই বিশাল আকার ড্রয়িং রুমটা এটা হচ্ছে এমনভাবে করা হয়েছে যাতে প্রাইভেসি থাকে। এই ড্রয়িং রুমের সাথে একটি কমন টয়লেট, 3 ধাপের সিঁড়ি দিয়ে আমরা উপরে চলে যাব। টোটাল এটা ড্রয়িং, গেস্ট আসলে এখানে থাকতে পারো। তারপর ডাইনিং স্পেস, যখন আমরা ডাইনিংয়ে যাব ডাইনিং টেবিল দেখব 10 বাই 12 ফিট পাশে ডাইনিং স্পেস থাকবে। 3টা বেডরুম মাত্র এখানে আমরা রেখেছি। অনেকে গ্রামের বাড়িতে চাইলে এখানে একটা সিঙ্গেল বেড দিতে পারবেন। একটা নামাজের রুম আছে, একটা অ্যাটাচ টয়লেট আছে এই বেডরুমে। আবার পিছনে গ্রামের বাড়ি যেহেতু একদম এখান দিয়ে একটি গলি রাখা হয়েছে, কিচেন রুমটার পিছনে যাওয়ার জন্য একটা ব্যাক এক্সিট, ডান পাশে অ্যাটাচড বাথরুম আর একটা ব্যালকনি রেখেছি। 28 ফিট বাই 51 ফিট টোটাল জায়গা। আর মূল বিল্ডিংটি 47 ফিট পাশের মধ্যে 1363 স্কোয়ার ফিটের মধ্যে মিস্টার আলী হায়দার নামে নোয়াখালী বেগমগঞ্জের এক ভদ্রলোককে আমরা এই বাড়িটি করে দিয়েছি। প্রিয় বন্ধুরা, আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী নান্দনিক এবং শৈল্পিক ডিজাইনের বাড়ি আমাদের কাছ থেকে করে নিতে পারেন।
প্রিয় বন্ধুরা, আমরা 3 তলা বাড়ির ডিজাইন করেছি, কিন্তু হিসেবটা নিয়ে আসছি 1 তলা গ্রামের বাড়িতে। যেহেতু মানুষ ফাউন্ডেশন 3 তলা দেয়, কিন্তু আসলে 1 তলায় কমপ্লিট করে। 1363 স্কোয়ার ফিট জায়গার মধ্যে একদম মাটি কাটা থেকে শুরু করে আমরা হিসেবগুলো দেখাবো এখন। ধৈর্য সহকারে দেখুন, খুবই আকর্ষণীয় পার্ট। কলাম পর্যন্ত কাজ করতে ইট, বালু, রড, সিমেন্ট বাবদ খরচ পড়বে 6,99,000 টাকা। ছাদ পর্যন্ত কাজ করতে ছাদ এবং ছাদের বিম, যেহেতু এটা ফ্রেম স্ট্রাকচার, 4,90,000। ফ্লোর ডালাই, গাঁথনি ও প্লাস্টার সহ খরচ পড়বে 4,21,134। আমরা সামারাইজ যদি করি, 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করতে 16,11,232 টাকা খরচ পড়বে। ফিনিশিং আইটেমের জন্য খরচ পড়বে 11,38,640। সব কিছু মিলে 27,49,902, তার মানে 28 লক্ষ টাকা। 28 লক্ষ টাকা হলে এই বাড়িটি 3 তলা ফাউন্ডেশন দিয়ে বাহ্যিক কারুকার্য সংবলিত, সৌন্দর্য বর্জন, কালার কম্বিনেশন সব কিছু এটু শেষ করতে পারবেন। আশা করি উক্ত প্রজেক্ট থেকে ভালো আইডিয়া পেয়েছেন। আপনার যদি বাড়ির রিলেটেড প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।